জামায়াতের ভবিষ্যৎ কেমন হতে পারে? বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু নাম আছে যেগুলো উচ্চারণ করলেই আবেগ, বিতর্ক ও ইতিহাস একসাথে সামনে চলে আসে। ঠিক তেমনই একটি নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। একসময় এই দল ছিল রাজনীতির মূল স্রোতে, আবার কখনো নিষিদ্ধ, কখনো কোণঠাসা। কিন্তু প্রশ্ন একটাই, জামায়াত কি সত্যিই রাজনীতির সমাপ্ত অধ্যায়ে পৌঁছে গেছে, নাকি নতুন কোনো রূপে, নতুন বাস্তবতায় ফিরে আসার পথে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব জামায়াতের অতীত, বর্তমান বাস্তবতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জামায়াতের ভবিষ্যৎ কেমন হতে পারে। জামায়াতের রাজনৈতিক অতীত, সংক্ষিপ্ত ইতিহাস। বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার ধারণা নিয়ে। স্বাধীনতার পর দলটি রাজনৈতিকভাবে চরম বিতর্কের মুখে পড়ে, বিশেষ করে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে। ১৯৯০-এর পরবর্তী সময়ে জামায়াত আবার রাজনীতির মূল ধারায় প্রবেশ করে, বিশেষ করে ২০০১-এর নির্বাচনে বিএনপির সঙ্গে জোট করে সরকারে অংশগ্রহণ। এটাই ছিল জামায়াতের রাজনৈতিক উত্থানের সর্বোচ্চ পর্যায়। কিন্তু এরপরই শুরু হয় পতনের অধ্যায়। যুদ্ধ অপরাধ বিচার ও রাজনৈতিক নিষেধাজ্ঞা। ২০১০-এর পর যুদ্ধ অপরাধ বিচার প্রক্রিয়া শুরু হলে জামায়াত সবচেয়ে বড় ধাক্কা খায়। শীর্ষ নেতাদের ফাঁসি, দলটির নিবন্ধন বাতিল, প্রকাশ্য রাজনীতি সীমিত, সাংগঠনিক কার্যক্রম দুর্বল। এই সময় অনেক বিশ্লেষকই মনে করেছিলেন জামায়াতের রাজনীতি বুঝি এখানেই শেষ। কিন্তু রাজনীতি কখনোই শূন্যস্থান পছন্দ করে না। সাংগঠনিক শক্তি নীরব কিন্তু সক্রিয়। প্রকাশ্য রাজনীতিতে দুর্বল হলেও জামায়াত পুরোপুরি নিষ্ক্রিয় হয়নি। ছাত্র সংগঠন, সামাজিক ও দাওয়ামূলক কার্যক্রম, অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয়তা, প্রবাসী নেটওয়ার্ক, বিশেষ করে ডিজিটাল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতপন্থী কন্টেন্টের বিস্তার লক্ষণীয়। এটি প্রমাণ করে জামায়াত রাজনীতি থেকে পুরোপুরি সরে যায়নি, বরং কৌশল বদলেছে। আন্তর্জাতিক রাজনীতি ও ইসলামী দলগুলোর নতুন বাস্তবতা। বিশ্ব রাজনীতিতে ইসলামী দলগুলোর অভিজ্ঞতা জামায়াতের ভবিষ্যৎ বোঝার জন্য গুরুত্বপূর্ণ। তুরস্কে একে পার্টি, মরক্কোতে পিজেডি, মালয়েশিয়ায় পাস, মিশরে মুসলিম ব্রাদারহুড। এই দলগুলো একসময় কঠোর আদর্শিক অবস্থানে থাকলেও চমুয়ের সাথে গণতন্ত্র, সংবিধান ও বাস্তব রাজনীতির সাথে সমন্বয় করেছে। প্রশ্ন হল, জামায়াত কি সেই পথে হাঁটবে? জামায়াতের সামনে সম্ভাব্য ৫টি ভবিষ্যৎ পথ। সংস্কারপন্থী রাজনৈতিক রূপান্তর। জামায়াত যদি অতীতের বিতর্কিত অবস্থান নিয়ে আত্মসমালোচনা করে, গণতন্ত্র ও সংবিধানের প্রতি স্পষ্ট অঙ্গীকার করে, তরুণ নেতৃত্ব সামনে আনে, তাহলে ভবিষ্যতে একটি সংস্কারপন্থী ইসলামী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। জোট নির্ভর রাজনীতিতে প্রত্যাবর্তন। স্বতন্ত্রভাবে ক্ষমতায় যাওয়া কঠিন হলেও জোটের অংশ হয়ে নির্দিষ্ট আসন বা প্রভাব অর্জনের চেষ্টা। এটি জামায়াতের জন্য বাস্তবসম্মত একটি পথ হতে পারে। সামাজিক ও নৈতিক আন্দোলন কেন্দ্রিক দল হওয়া। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তে দুর্নীতিবিরোধী অবস্থান, নৈতিক রাজনীতি, সামাজিক ন্যায় বিচার, এই ইস্যুগুলো সামনে এনে জামায়াত নিজেকে নৈতিক আন্দোলনের প্ল্যাটফর্মে রূপ দিতে পারে। তরুণ প্রজন্মকে টার্গেট করা। বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ তরুণ। এই প্রজন্ম ডিজিটাল, প্রশ্নকারী, আদর্শবাদী কিন্তু বাস্তববাদী। জামায়াত যদি তরুণদের ভাষায় কথা বলতে পারে, তাহলে দীর্ঘমেয়াদে তারা একটি নতুন ভোট ব্যাংক গড়ে তুলতে পারে। রাজনৈতিক প্রভাব ধীরে ধীরে ক্ষয়। অন্যদিকে যদি দল সংস্কার না করে, অতীতের অবস্থানে অনড় থাকে, নতুন নেতৃত্ব তৈরি না হয়, তাহলে জামায়াত ধীরে ধীরে একটি সীমিত প্রভাবসম্পন্ন মতাদর্শিক গোষ্ঠীতে পরিণত হতে পারে। সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি। জামায়াতের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে জনগণের মনোভাবের ওপর। একদল মানুষ এখনও জামায়াতকে আদর্শগত দল হিসেবে দেখে। আরেক দল মনে করে জামায়াত অতীতের বোঝা কাটাতে পারেনি।
এই দ্বিবিভক্ত জনমতই জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জামায়াত কি ক্ষমতায় আসতে পারবে? বাস্তব বিশ্লেষণে দেখা যায়, স্বল্প মেয়াদে এককভাবে ক্ষমতায় আসা কঠিন, মধ্যম মেয়াদে জোটের অংশ হিসেবে প্রভাব তৈরি সম্ভব, দীর্ঘমেয়াদে আদর্শিক সংস্কার হলে নতুন সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ জামায়াতের ভবিষ্যৎ অসম্ভব নয়, কিন্তু সহজও নয়। জামায়াতের ভবিষ্যৎ কোনো একক ঘটনার উপর নির্ভর করে না, এটি নির্ভর করছে সময়ের সাথে খাপ খাওয়ানোর সামর্থ্য, আদর্শ ও বাস্তবতার সমন্বয়, নেতৃত্বের প্রজ্ঞা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের আস্থা অর্জনের ওপর। রাজনীতি নদীর মতো, যে দল স্রোতের সাথে মানিয়ে নিতে পারে সেই টিকে থাকে। জামায়াত কি সেই অভিযোজন করতে পারবে, নাকি ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়বে? সেই উত্তর দেবে সময়। আপনার মতে কি, জামায়াতের ভবিষ্যৎ উজ্জ্বল নাকি অনিশ্চিত? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন বিশ্লেষণমূলক ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণে।